এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট নম্বর 6। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, যাত্রা প্রবন্ধটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, রং নাম্বার রচনাটির রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে সঠিক আনসার হবে বি, মহাশ্বেতা দেবী। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জ্যোতি হলো কবিতা, গান, পদ্য, ছড়া। এখানে সঠিক আনসার হবে বি, গান। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যাতারা সমারোহে ফুটি। এটি হলো অলঙ্কার, প্রবাদ, প্রবচন, কোনোটিই নয়। এখানে সঠিক আনসার হবে এ, অলঙ্কার। 5 নম্বর প্রশ্ন, আমার ভান্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে। এই উক্তিটির বক্তাকে? বুদ্ধ, ধর্মপাল, সামন্ত জয়সেন, সুপ্রিয়া। এখানে সঠিক আনসার হবে ডি, সুপ্রিয়া। 6 নম্বর প্রশ্ন, বুকের মানিকে বুকে ধরে ওরা খোঁজতারে দেশ দেশ। কোন কবিতার অন্তর্গত? মধুমতি নদী দিয়া, জননী জন্মভূমি, ঈশ্বর, ডাকটিকিট। এখানে সঠিক আনসার হবে সি, ঈশ্বর। 7 নম্বর প্রশ্ন, ধীরানন্দ তাকে আশীর্বাদ করলেন। কাকে আশীর্বাদ করলেন? রত্না, রমা, কানাই, সীতারাম। এখানে সঠিক আনসার হবে এ, রত্না। 8 নম্বর প্রশ্ন, কোন সময় সিরাজউদ্দৌলা চৌপালায় চড়িয়া দুর্গা মধ্যে উপস্থিত হইলেন? বেলা 4টার সময়, বেলা 5টার সময়, বেলা 6টার সময়, বেলা 7টার সময়। এখানে সঠিক আনসার হবে বি, বেলা 5টার সময়। 9 নম্বর প্রশ্ন, বাড়ি ভাড়া বাকি। কার বাড়ি ভাড়া বাকি ছিল? হর্ষবর্ধন, গোবর্ধন, রামবাবু, কথক। এখানে সঠিক আনসার হবে ডি, কথক। 10 নম্বর প্রশ্ন, রামবাবু কত বছর পর ঘুম থেকে জেগে উঠেছিল? 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর। এখানে সঠিক আনসার হবে এ, 100 বছর। 11 নম্বর প্রশ্ন, মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটির কবিকে? মুকুন্দরাম চক্রবর্তী, ঘনারাম চক্রবর্তী, চণ্ডীদাস, ভারতচন্দ্র রায়। এখানে সঠিক আনসার হবে ডি, ভারতচন্দ্র রায়। 12 নম্বর প্রশ্ন, আকাশ অংশত মেঘলা। এই মূলগ্রন্থটি কোন কবিতার? ঈশ্বর, ধনধান্য পুষ্পভরা, ভূমিকাহীন, ভূমিকা। এখানে সঠিক আনসার হবে সি, ভূমিকাহীন। 13 নম্বর প্রশ্ন, বাড়ি ভাড়া কত টাকা বাকি ছিল? 300 টাকা, 500 টাকা, 800 টাকা, 1000 টাকা। এখানে সঠিক আনসার হবে বি, 500 টাকা। 14 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত? 10 বছর, 10, 11 বছর, 12 বছর, 12-13 বছর। এখানে সঠিক আনসার হবে ডি, 12-13 বছর। 15 নম্বর প্রশ্ন, জগদীশ্বর এই জগৎ ড্যাশ জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন। শূন্যস্থান পূরণ করতে বলেছে। ব্যাঘ্র, মানুষ, বানর, সিংহ। এখানে সঠিক আনসার হবে এ, ব্যাঘ্র। তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে, জগদীশ্বর এই জগৎ ব্যাঘ্র জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন। 16 নম্বর প্রশ্ন, মুনিস্বামীর ব্যবসায় মন্দা পড়ে কখন? প্রতি শনিবারে, প্রতি রবিবারে, শীতকালে, গরমের ছুটিতে। এখানে সঠিক আনসার হবে ডি, গরমের ছুটিতে। 17 নম্বর প্রশ্ন, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। এখানে কার আজ্ঞার কথা বলা হয়েছে? বুদ্ধের, সুপ্রিয়ার, ধর্মপালের, সামন্ত জয়সেন। এখানে সঠিক আনসার হবে এ, বুদ্ধের। 18 নম্বর প্রশ্ন, দুঃখের তপস্যায় তো চিরকাল করলেন। কে চিরকাল দুঃখের তপস্যা করলেন? সীতারাম, কানাই রায়, মনোরমা, ধীরাবাবু। এখানে সঠিক আনসার হবে এ, সীতারাম। 19 নম্বর প্রশ্ন, প্রাইভেট সেক্রেটারির কথা বলা হয়েছে কোন কবিতার মধ্যে? ডাকটিকিট, ঈশ্বর, বীরাঙ্গনা, নগরলক্ষ্মী। এখানে সঠিক আনসার হবে বি, ঈশ্বর। 20 নম্বর প্রশ্ন, অক্ষয়চন্দ্র সরকারের গগনপট পাঠ্যাংশ অনুসারে নিচের যে তথ্যটি সঠিক নয়? সিংহ এক ব্যক্তিকে কামড়ে ধরে আছে।
একটা চিতা চলছে আর তাতে শুয়ে আছে প্রিয়জন। কুমির নীল জলে সাঁতার দিচ্ছে। ডি অপশনে রয়েছে একটা সুন্দর হাত ভূপতিত বন্ধুকে নিয়ে মৃদুমন্দ গতিতে কোথায় চলেছে। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। ক্লাস শেষে আরও একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই অনেকদিন থেকে এই মক টেস্টগুলোর পিডিএফ চেয়েছিলে। সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। যারা পিডিএফ নিতে চাও বা পিডিএফ নিতে ইচ্ছুক তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে একটা করে এসএমএস করবে, কেউ ফোন করবে না। তবে এই কথাটাও বলে রাখা ভালো যে এই পিডিএফগুলো দেওয়ার জন্য একটা নিম্নতম ফি রাখা হয়েছে, কারণ তোমরাও জানো যে ফ্রিতে পিডিএফ দিলে তোমাদের কাছে এই পিডিএফগুলোর ততটা মূল্য আর থাকবে না, আর আমারও ফ্রিতে পিডিএফ দিতে ততটা আগ্রহ থাকবে না। সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। একদম নিম্নতম মানের ফি ওয়ান টাইমের জন্য করা হয়েছে আপ টু এক্সাম পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।